সৌন্দর্যে প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ। সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোলা ঘেঁষা পাথুরে নদী, ঝর্ণা, বন, চা বাগান, নীল জলরাশির হাওয়ার কি নেই এখানে। সিলেট যেন একটা প্রাকৃতিক বৈচিত্র্য। শহরের যান্ত্রিকতা ফেলে কয়েকদিনের জন্য ঘুরে এলাম সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর থেকে। নৌকায় করে চলতি পথে যেতে যেতে শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমেষে। পাথরের উপর থেকে প্রবল বেগে বয়ে আসা পানির কলকল শব্দ যেন পাগল হয় সব কিছু। বরফ গলার মতো ঠান্ডা সেই পানি, বেশিক্ষণ হাত ভিজালে শরীরে কাঁপুনি উঠে আসে। আর দুধারে বালির পাড়, মাঝখানে বয়ে চলেছে স্বচ্ছ নীল এই সুন্দর ধলাই নদ। আমরা খুলনা থেকে অনেকজন মিলে এই সিলেটের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম। ফেরিঘাট থেকে নৌকা ভাড়া করে মূল গন্তব্য সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা করি। নৌকা প্রতি আসা যাওয়া ভাড়া ছিল 800 টাকা করে, যা ধারণ ক্ষমতা ছিল 6 জন। কিন্তু আমরা একটু চালাকি করে কয়েকজন বসেছিলাম, 6 জনের বেশি। আমরা আমাদের নৌকা চালককে বলেছিলাম, আপনাকে আমরা কিছু এক্সট্রা টাকা দিয়ে দেবো, আমাদেরকে নিয়ে চলেন। সে নিয়ে যেতে রাজি হয়েছিল। এই যে সবাই দেখেন গল্প করছে, মজা করছে। আমিও আছি, আমার ছোট্ট বাবুকে নিয়েও গিয়েছিলাম। ও এত মজা পেয়েছিল ওখানে গিয়ে। আর আমার ছোট বাবু পানি বলতে পাগল হয়ে যায়। সে পানি দেখলে ঝাপাঝাপি নামার জন্য পাগল করে দেয়। আর যাওয়ার পথে এই যে দেখা যাচ্ছিল কি সুন্দর স্বচ্ছ নীল জল। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়, আকাশের কোল ঘেঁষে মনে হচ্ছে পাহাড়গুলো শুয়ে আছে। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। তারপরে আমার মেয়ে, সে ইন্ট্রো দিচ্ছিল, সে সব কিছু বলছিল, দেখাচ্ছিল। মা দেখো, ওই দেখো পাহাড়, এইখানে পাহাড় অনেক সুন্দর। কিছু দূর হেঁটে সে বলল যে মা আমি আর হাঁটবো না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, ঘোড়ায় করে চলো। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমরা ঘোড়ায় করে আসার সময় যাবো, এখন তুমি যাওয়ার পথে এই যে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে সেটা উপভোগ করো। তারপর সে রাজি হয়ে গিয়েছিল। পর্যটন স্থানটি ভারতের সীমান্তবর্তী, তাই সীমান্তের কাছাকাছি না যাওয়াই ভালো। ঘুরে বেড়ানোর সময় বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যদের নির্দেশ মেনেই চলতে হবে। নূর ভাইয়া আমার এই মেয়েকে নিজের সাথে করে নিয়ে গিয়েছিল যাতে ও পড়ে না যায়। যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম, পানির পরিমাণ খুবই কম ছিল। এই যে কোথাও হাঁটু বরাবর, কোথাও তার থেকে একটু বেশি। পানিতে অনেক স্রোতও ছিল। আমাদের বিশাল গ্রুপের এই যে সব থেকে ছোট সদস্য, যে কিনা এই ছোট বয়সে সিলেট অলরেডি ঘুরে এসেছে, আর এই ঠান্ডা পানিতে পা দেওয়ার পর তো সে আরও বেশি করে পা দেওয়ার জন্য, ভিজার জন্য কান্নাকাটি করছিল। আমার তো আসলে অনেক ভালো লেগেছে ওর এই খুশি দেখে। এত ছোট মানুষ যে সেও বুঝছে যে সে আনন্দ করছে। তারপরেও বারবার যতই তাকে তুলে নেওয়া হচ্ছিল, সে নিচে নামার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আর আমার এই যে আরেকজন, সে তো ভিজতে ভিজতে একটু একটু করতে করতে পুরোটাই ভিজা শুরু করে দিয়েছিল। শুধু আমার বাচ্চা না, ওখানে ছোটরা যত বাচ্চা ছিল সবাই ওই একটু একটু করতে করতে পুরোটাই নিজেদেরকে ভিজিয়ে ফেলেছিল। আর এই পানি যে এত ঠান্ডা, আমি কয়েকবার পায়ের পাতা ভিজিয়েছিলাম, কিছু সময় দাঁড়িয়েছিলাম, আমার পা বরফে ঠান্ডা হয়ে যাচ্ছিল। একে তো ছিল শীতকাল, তার উপরে হচ্ছে ঠান্ডা পানি, সব মিলে পা আমার বরফের মতো ঠান্ডা হয়ে থাকছিল। আমি মুগ্ধ হয়ে চারিদিক অপূর্ব দৃষ্টিতে দেখছিলাম যে প্রাকৃতিকভাবে কি সুন্দর নিজেদেরকে সাজিয়ে নিয়েছে সব কিছু। একদিকে পাহাড়, একদিকে জল, সব মিলিয়ে যেন একাকার সৌন্দর্য। তো আমরা সব শেষ করে ফিরে চলে আসছিলাম, আর ব্যাগ ভরে পাথর নিয়ে এসেছিলাম। সব পাথর আমার মেয়ে খুঁটেছিল। তো তারপরে আমরা আমাদের নৌকার জন্য অপেক্ষা করছিলাম। নৌকা চলে আসার পরে আমরা আমাদের মতো নৌকায় উঠে গিয়েছিলাম। ফিরে আসার সময় দেখলাম কর্মব্যস্ত সকল মানুষ তাদের গন্তব্যস্থান ছেড়ে তাদের নিজেদের কুটিরে ফেরত যাচ্ছে। এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝাই যায় না যে কত সুন্দর আমাদের এই দেশ। অপরূপ এই দৃশ্য নিজের চোখে ধারণ করতে পেরে আমার আসলে অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি সবাই আমার পাশে থাকবেন।